নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি পনিরের রেসিপি শেয়ার করব। একদম অনুষ্ঠান বাড়ির মতো আপনারা এইভাবে করে দেখবেন কতটা সুন্দর হবে। এবারে পনির রান্না করব। ফুলকপি, আলু, গাজর, টমেটো। গ্যাসে কড়াই বসিয়েছি। এবারে দিয়ে দেবো তেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে। পনিরটাকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য লবণ, এবারে দিয়ে দেব পনিরগুলো। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবারে আর একটু তেল দেব। কপিগুলোকেও ভেজে নেব। এবারে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, কপিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবারে ওই তেলে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, ছোটো চামচে 1 চামচ পাঁচফোড়ন। আপনারা পাঁচফোড়ন নাও দিতে পারেন। আমার সেন্ট আর টেস্ট এটাতে অনেক বেশি ভালো হয়। আপনারা জিরাও দিতে পারেন। এবারে ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেব আলু আর গাজর। আমি এক্সট্রা করে আলু গাজরটাকে ভেজে নেব না, একসঙ্গেই ভেজে নেব। এবারে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দেব বেটে রেখেছিলাম সেই মশলাগুলো, আদা, জিরে, শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো মশলার যে জলটা ছিল সামান্য জল। আলু গাজরটাকে সেদ্ধ করে নেব। এবারে দেব টমেটো। দুটো টমেটো নিয়েছিলাম মাঝারি সাইজে। এবারে আমাদের আলুটা কষা কষা হয়ে গেছে। ভেজে রাখা কপিটা দিয়ে দেবো। 1 মিনিট মতো কষে দেব। আমার আলু কপিটা কষে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। এবারে দিয়ে দেবো পনিরগুলো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি দিলাম, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবারে পনির রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার পনিরটাকে নামিয়ে নিয়েছি, গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।